এরপরে প্রশ্ন হলো, আমি প্রতিদিন ফজরের জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু যেদিন আমার স্বপ্নদোষ হয় রাতে, সেদিন আমি ফজরের নামাজ না পড়ে কাজা নামাজ পড়ি, কারণ ঠান্ডাতে আমার প্রচুর প্রবলেম ও শ্বাসকষ্ট হয়। এখন সঠিক নিয়মটা যদি বলতেন। ভাইরা আমার, প্রথম কথা হলো যে এমন কোনো জায়গায় এখন নাই বললে চলে যেখানে গরম পানি করার ব্যবস্থা। তো গরম পানি করে গোসল করবেন, তাহলে তো হয়ে গেল, তাহলে তো আর আপনার ঠান্ডা লাগবে না। এই অজুহাত দিয়ে আপনি কখনো নামাজকে তার টাইম থেকে পিছিয়ে ফেলতে পারেন না। ইন্না সলাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। চাইলে সেটা দেরি করা যাবে না। ইচ্ছাকৃত এরকম দেরি করলে এটা ডেঞ্জারাস অপরাধ। এটা কোনোদিনই আপনার একজন মুসলমান থেকে কল্পনা করা যায় না। এই জন্য অনেকে আছে কোথাও বেড়াইতে গেছে বা নিজের বাড়িতে আছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন বেচারা যদি গোসল করতে যায় আশপাশে সবাই টের পেয়ে যাবে, লজ্জার কথা। এই জন্য শর্মের চোটে বলে, থাক, লজ্জা তো ইমানের অঙ্গ, এই জন্য আমি আর নামাজ পড়লাম না। তো এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা শয়তানির অঙ্গ, কুফুরির অঙ্গ। কথা কি বুঝাতে পারছি? যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয়, ওই লজ্জা ভালো না। অনেকে আছে সালাম দিতে, বাপের সালাম দিতে লজ্জা পায়, যে বাপের আবার কেমনে সালাম দেয়। তাহলে বুঝতে হবে এটা শয়তানে সৃষ্টি করতেছে। ওই লজ্জাকে বরং জয় করতে হবে। অতএব ফরজ গোসল করতে কোনো লজ্জা নয়, কোনো লজ্জা নয়। এই লজ্জা ইমানকে ধ্বংস করে। হ্যাঁ, আপনি চেষ্টা করেন লুকোনোর, তারপরে কেউ টের পেয়ে গেল, কিছু আসে যায় না এতে। আপনি এই ঠুনকো অজুহাতে নামাজ ত্যাগ করবেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের শাস্তির মুখোমুখি হবেন, তখন আপনার কাছে লজ্জা ফজ্জা এগুলো সব তুচ্ছ বিষয় মনে হবে। ভাইরা আমার, ঠিক একইভাবে ঠান্ডার সমস্যা আছে, এই অজুহাতে আপনি ফরজ নামাজ পড়লেন না, জিনা জায়েজ নাই। আপনার জন্য গরম পানির অপশন আছে, আপনি গরম পানি দিয়ে গোসল করেন, ভালো করে মাথা শুকান, ভালো করে শরীর শুকান, ব্যবস্থা আছে। হ্যাঁ, কোনো ব্যবস্থা নাই, এখন এই পানি এত ঠান্ডা, এটা ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, স্থায়ী রোগ হয়ে যাবে, তাও আপনাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে যদি কোনো বিকল্প না থাকে। কিন্তু এরকম বিকল্প নাই, এরকম জায়গা কয়টা হতে পারে? খুব রেয়ার। পাহাড়ে গিয়ে ফেসে গেছেন, কোনো জায়গায় চলে গেছেন, কিচ্ছু নাই সেখানে, ভয়ঙ্কর ঠান্ডা পানি, আর গোসল করলে আপনি ঠান্ডার রোগ আছে, অ্যালার্জির রোগ আছে ভয়ঙ্কর, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু গরম পানির অপশন থাকতে, তায়াম্মুমের অপশন থাকতে, আরো বিভিন্ন অপশন থাকতে আপনি নামাজ পিছাতে পারবেন। মুসলমানের জন্য নামাজটা হলো নিঃশ্বাস নেওয়ার মতো, যে নিঃশ্বাস নেওয়া ছাড়া আমি বাঁচবো না, নামাজ ছাড়া মুসলমান বাঁচবে না, তার ইমান টিকবে না, এরকম একটা বিষয়। নামাজের ক্ষেত্রে কোনো ছাড় ইসলামে, সব কাজে কম বেশি ছাড় আছে, তো নামাজে কোনো ছাড় নেই। খুব ডেঞ্জারাস একটা, খুব আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।